আমি এক টুকরা আয়াত কারিমা তেলাওয়াত করেছি সিদ্দিক আকবরের শানে কোরআন শরীফের আয়াত। কয়েকটা আয়াত আছে, আমি একটা তেলাওয়াত করেছি, 2-3টা 4-5টা আয়াত আছে সিদ্দিক আকবরের শানে। আফদালুন নাস বাদাল আম্বিয়া, নবীগণের পরে পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ, 1 নম্বর ব্যক্তি হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সকলে বলে সুবহানাল্লাহ। এই জন্য বলছেন নবিयों के बाद है सबसे बेहतर रदियल्लाहु ताला अन्हु रदियल्लाहु ताला अन्हु रदियल्लाहु ताला अन्हु। रदियल्लाहु মানে দুইটা অর্থ আছে, রদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা অর্থ আছে। রদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তার উপর রাজি হয়েছেন, সন্তুষ্ট হয়েছেন, এটার অর্থ এটা। একটা হচ্ছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তার উপর রাজি হয়েছেন। আবার অর্থ হবে রাদিয়াল, দোয়ার জায়গায় যদি হয় রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফেলে মাজি দোয়ার জায়গায় হলে মুজারের মানা দেয়। রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি দোয়ার অর্থ হয় আল্লাহ তার উপরে রাজি হোক। সকলে বলি সুবহানাল্লাহ। সেজন্য আমরা অলিগণকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি, ওলি বুজুর্গকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হয়। আল্লাযীনা তাবাউহুম বিইহসান, আল্লাহ বলতেছেন সাহাবায়ে কেরামদের যারা অনুসরণ করেন তারা রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, তাদের উপর আল্লাহ রাজি, আল্লাহ তাদের উপর রাজি। সকলে বলি সুবহানাল্লাহ। এটা এক কারণে। আরেক কারণে রাদিয়াল্লাহু বলা যাবে দোয়ার জন্য। রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে আল্লাহ তার উপর রাজি হোক, হেলে মাজি মুজারের মান দোয়ার জায়গায় হলো। তাহলে ওলি বুজুর্গদেরকেও রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা যাবে, দুই কারণে বলা যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। বুখারী শরীফে সিদ্দিক আকবরের শানে বাব মুনাকিবে আল মুহাজিরিন ওয়া ফাদলিহিম মিনহুম আবু বকর ইবনু আবু কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলাদা অধ্যায় বেঁধেছেন মুহাজির সাহাবা। এর মধ্যে বিশেষ করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শানে বুখারী শরীফে আলাদা অধ্যায় রচনা করেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। নগরী করবে নাকি বিদায়, যেদিন মক্কা বিজয় লাভ করেছেন, মক্কা যেদিন আল্লাহ রাসূল সদর বলের সৈন্য সংখ্যা নিয়ে হাজার হাজার বিনা রক্তপাতে গুণাগুণি ছাড়া যখন মক্কার জমিনে প্রবেশ করলেন, সিদ্দিক আকবরের বাপ আবু কুহাফা অন্ধ হয়ে গেছিল। অন্ধ অবস্থায় এসেছে আল্লাহ রাসূলের সাথে ঈমান আনার জন্য। সকলে বলে সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের বাবার নাম হলো আবু কুহাফা। আবু কুহাফা সিদ্দিক আকবর যখন সিদ্দিক আকবরের বাবা যখন মক্কা বিজয়ের দিন মুসলমান হলো, আল্লাহ রাসূল বলতেছেন মারহাবা হে আবু বকর, আজকে আপনার সেই খুশির আর কেউ নেই। আল্লাহ রাসূল বলতেছেন আবু বকর তুমি তো আজকে খুশির দিন। ইয়া রাসূলুল্লাহ কেন? আজকেও তোমার বাবা মুসলমান হয়েছে, কিয়ামতের ময়দানে তুমি তোমার বাবাকে পাবে একসাথে। সকলে বলি সুবহানাল্লাহ। মক্কা বিজয়ের দিন আবু কুহাফা অন্ধ চক্র বন্ধ হয়ে গেছে। এই অবস্থায় লাঠি ধরে ধরে এসেছে আল্লাহ রাসূলের হাতে ইসলাম গ্রহণ করার জন্য। সাইয়েদনা সিদ্দিক আকবর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাবা মুসলমান হয়েছে এই জন্য আমি খুশি হইনি। ইয়া রাসূলুল্লাহ, ঈমান এনেছি খুশি হইনি। ও রাসূল, আপনি যদি আবু তালেব যদি মুসলমান হইতো, হুজুর আপনার হাতে যদি ঈমান আনতো, মুসলমান হইতো, ঈমান আনতো, আমি আমার বাবা আবু কুহাফা মুসলমান হয়েছে এটার জন্য যেরকম খুশি হয়নি, এর চেয়ে বেশি খুশি হইতাম আপনার চাচা আবু তালেব যদি আপনার হাতে ঈমান আনতো। সকলে বলে সুবহানাল্লাহ। নিজের উপরে আল্লাহ রাসূলকে প্রাধান্য দিয়েছেন সব কিছুতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার বাবাকে কিয়ামতের ময়দানে ইয়া রাসূলুল্লাহ আপনি তো জাহান্নামের আগুন থেকে নাজাত দিতে পারবেন, কিন্তু আপনার চাচাকে তো নাজাত দিতে পারবেন না। আপনার চাচা তো ঈমান আনেন নাই, মুসলমান হয় নাই, জীবনভর আপনার খেদমত করেছেন, আপনাকে লালন পালন করেছেন, মহব্বত করেছেন ইয়া রাসূলুল্লাহ, কিন্তু এরপরেও কিয়ামতের ময়দানে ঈমান না আনার কারণে তাকে তো আপনি রেহাই দিতে পারবেন না। আমার বাবা মুসলমান হয়েছে এর জন্য যত বেশি খুশি হয় নাই, আবু তালেব যদি মুসলমান হইতো এর চেয়ে বেশি খুশি আমি আবু বকর
সিদ্দিক হইতাম। আল্লাহ বলতেছেন للفقراء والمهاجرين الذين أخرجوا من ديارهم وأموالهم। আল্লাহ রাসূলকে মক্কার জমিন থেকে বের করে দেওয়া হয়েছিল। দুর্ভাগ্য মক্কার জাতি আমার নবীকে মক্কা থেকে বের করে মদিনায় বের করে দিয়েছিলেন। মক্কা মদিনায় যাওয়ার কারণে মুহাজির সাহাবা, আল্লাহ বলতেছেন লিল ফুকারা ওয়াল মুহাজিরিন, এই ফকির মুসলমানগুলো, অসহায় মুসলমানগুলো, মুহাজির মুসলমানগুলো, আল্লাযীনা যাদেরকে উখরিজু মিন দিয়ারিহিম, যাদেরকে তাদের দেশ থেকে বিতাড়িত করা হয়েছে, উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম, বাড়িঘর থেকে বিতাড়িত করা হয়েছে, ধন সম্পদ সবগুলো ফেলে বাড়িঘর ফেলে আল্লাহ রাসূলের সাথে মক্কা থেকে মদিনায় চলে গেছে। সুবহানাল্লাহ। উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম, মালও ছেড়ে দিয়েছেন, সন্তানও ছেড়ে দিয়েছেন, পরিবারও ছেড়ে দিয়েছেন, ঘর বাড়ি ছেড়ে দিয়েছেন, সম্পদ ছেড়ে দিয়েছেন আমার নবীর জন্য। আল্লাহ বলতেছেন ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, আল্লাহর রিদওয়ান, আল্লাহর সন্তুষ্টি কামনার জন্য, আল্লাহর রেজামন্দি হাসিল করার জন্য আমার নবীর সাথে সব ছেড়ে মদিনায় চলে গেছে। ওয়ায়ানসুরুল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা হুমুস সাদিকুন। ওয়ায়ানসুরুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়ায়ানসুরুনাল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ তাদেরকে সাহায্য করবেন, ওয়া রাসূলুহু, আল্লাহর নবীও সাহায্য করবেন। উলাইকা হুমুস সাদিকুন, আল্লাহ বলতেছেন তারা সত্যবাদী। সকলে বলে সুবহানাল্লাহ। মক্কা থেকে মদিনায় চলে গেছে মাল সম্পদ বউ বাচ্চা ফেলে, এর মধ্যে তারা আল্লাহর সন্তুষ্টি কামনা করার জন্য গেছে। আল্লাহর নবী এবং আল্লাহ তাদেরকে সাহায্য করবেন। এর মধ্যে তারা হচ্ছে সিদ্দিক, তারা কি সাদিকুন। সাদিকুন, সিদ্দিক আকবর একটা আলাদা মকাম আছে, সিদ্দিকের মকাম। আল্লাহ কোরআন শরীফে বলতেছেন, সূরা ফাতিহার মধ্যে আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, কিয়ামতের জন্য প্রথম হইল ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের আগ পর্যন্ত, এগুলো সব হচ্ছে আল্লাহর প্রশংসা। ইহদিনা থেকে মুনাদা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সিরাতাল মুস্তাকিম সোজা পথ দেখাও। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ তুমি যে পথে নিয়ামত দিয়েছো সেই পথ দেখাও। সুবহানাল্লাহ। আল্লাহ যে পথে তুমি গজব দিয়েছো ওই পথ থেকে আমাদেরকে হেফাজত করো, যে পথে তুমি নিয়ামত দিয়েছো আমাদেরকে সেই পথ দেখাও। আল্লাহ কোন পথে নিয়ামত দিয়েছেন? কোরআন শরীফের এক আয়াত আর এক আয়াতের তাফসীর করে এই আন'আমতা আলাইহিমের ব্যাখ্যা করতেছে আর এক আয়াতে। আল্লাহ বলতেছেন উলাইকাল লাযীনা আন'আমা আল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। আল্লাহ চার প্রকারের মানুষকে নিয়ামত দিয়েছেন। খেয়াল রাখুন কোন কোন পথে নিয়ামত আছে। উলাইকাল লাযীনা আন'আমা আল্লাহু মিনান নাবিয়্যিনা, এক নম্বর নিয়ামত প্রাপ্ত হলো নবীগণ, এক নম্বর নিয়ামত প্রাপ্ত নবীগণ। দুই নম্বর নিয়ামত হলো সিদ্দিকিন, সিদ্দিক আকবরের পথে পথে যারা চলে, দুই নম্বর নিয়ামত তারা পেয়েছেন। তিন নম্বর নিয়ামত শুহাদায়ে, তিন নম্বর শহীদগণ, আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়েছেন। চতুর্থ নম্বর নিয়ামত হলো সালেহীন। সকলে বলে সুবহানাল্লাহ। ওলি বুজুর্গ নিয়ামত প্রাপ্ত দলের মধ্যে আছে না? সালেহীন বান্দা নিয়ামত প্রাপ্ত। আল্লাহ কোরআনে 4 প্রকারের মানুষকে নিয়ামত দিয়েছে বলছেন, এর মধ্যে চতুর্থ নম্বর হলো নেককার ওলি আল্লাহগণ। সকলে সিদ্দিক আকবর, সিদ্দিক ও সালেহীন নিয়ামত প্রাপ্তদের 4 প্রকারের মধ্যে সিদ্দিক আকবর 2 হিচ্ছা পেয়েছেন। একটা হচ্ছে সিদ্দিকিন আর একটা হচ্ছে সালেহীন। তাহলে 4 প্রকারের ব্যক্তিকে আল্লাহ নিয়ামত দিয়েছেন, এর মধ্যে সিদ্দিক আকবরের 2 প্রকারের মধ্যে পড়ে গেছেন। পৃথিবীতে প্রথম গৌসুল আজম কে জানেন? আল্লাহ নবীর ঘরে গৌসিয়তের প্রথম অধিকারী কে? সৈয়দনা সিদ্দিক আকবর। সকলে বলে সুবহানাল্লাহ। গৌসিয়তের ধারাবাহিকতা, পৃথিবীতে প্রথম গৌসুল আজম হচ্ছে সৈয়দনা সিদ্দিক আকবর। তাহলে এই দিক দিয়ে এগুলো মুহিউদ্দিন ইবনে আরবির কিতাবের মধ্যে আছে, আমার মধ্যে কথা না।
আমি মুখে কথা বলতে পারবো না। পৃথিবীতে প্রথম গৌসুল আজম সৈয়দনা সিদ্দিক আকবর, তাহলে এই হিসেবে তিনি সিদ্দিক ও সালেহীন গৌসিয়তের অধিকারী হোক। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরা তাওবার মধ্যে বলতেছেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহু ইয আখরাজাহু আল্লাযীনা কাফারু। আমার নবীকে মক্কার মানুষেরা খুন করতে চেয়েছিল, মার্ডার করতে চেয়েছিল। আমার নবী কোনোদিন মক্কা ছেড়ে মদিনা যাইত না যদি হত্যা করতে না চাইত। আল্লাহ আদেশ দিয়েছেন বলে মক্কা ছেড়ে মদিনা গিয়েছেন, নইলে মদিনায় কোনোদিন যাইতেন না। ইমানদার মানুষেরা আমার নবী যখন মক্কা ছেড়ে যাচ্ছিলেন, তরিকে হিজরা দিয়ে, যে রাস্তা দিয়ে আমার নবী গিয়েছেন তরিকে হিজরা। মক্কা শরীফের দুইটা রাস্তা আছে, একটা হলো তরিকে ইব্রাহিম, একটা হলো তরিকে হিজরা। হিজরতের রাস্তা, যে রাস্তা ছোট রাস্তা, আমার নবী যে রাস্তা দিয়ে মক্কা থেকে মদিনায় চলে গেছেন, এক কদম সামনে দিলে আবার পিছনের দিকে তাকায় আমার নবী, এক কদম সামনে দিলে আমার মক্কার জমিনের দিকে তাকায় তাকায় কেঁদে কেঁদে বলতেছেন, ও আল্লাহ, মক্কার মানুষে যদি আমাকে অত্যাচার না করতো, তুমি আল্লাহ যদি আমাকে অর্ডার না দিতেন, আমি আমার জীবনেও মক্কা ছেড়ে মদিনায় যাইতাম না। সুবহানাল্লাহ। আমার দেশ ছেড়ে মদিনায় যাইতাম না, আমার এই জন্মভূমি ছেড়ে, আমার মক্কার জমিন, আল্লাহর ঘর ছেড়ে, বাইতুল্লাহ ছেড়ে শৈশব কাটাইছি, কৈশোর কাটাইছি, যৌবন কাটাইছি মক্কার এই জমিনে, পাহাড় পর্বতে। আল্লাহ, এই মক্কার জমিন ছেড়ে আমি কোনোদিন যাইতাম না। এক কদম সামনে দিলে আবার পিছনের দিকে তাকাই। ও আল্লাহ, তুমি অর্ডার করেছো, মেরে ফেললে মেরে ফেলতো, তারপরেও যাইতাম না। তুমি আল্লাহ অর্ডার দিয়েছো বলে চলে যাচ্ছি মদিনাতে চলে যাওয়ার জন্য। তুমি বলেছো, অর্ডার দিয়েছো, তোমার আদেশ পালন করতেছি। আমার আল্লাহ বলতেছেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ। আমার নবীকে আল্লাহ ফতে ফতে, প্রতি কদমে কদমে সাহায্য করেছেন, মুহূর্তে মুহূর্তে সাহায্য করেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ আমার নবীর সাথে ছিলেন। আল্লাহ বলতেছেন কোরআন শরীফে, ইয আখরাজাহুল্লাযীনা কাফারু, ইয আখরাজাহুল্লাযীনা কাফারু। কাফেররা আমার নবীকে মক্কা থেকে বের করে দিয়েছেন। যখন বের করে দিয়েছেন, মক্কা ছেড়ে যখন আমার নবী গারে সওরের মধ্যে অবস্থান নিয়েছে, গারে সওর পর্বতে, গারে সওর পর্বত, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গারে সওর পর্বতে কাফেররা, মুশরিকরা আমার নবীকে ধরার জন্য পাহাড়ের ভিতর চলে গেছে, পাহাড়ের গর্তের মধ্যে চলে গেছে, গুহার মধ্যে খুঁজতে খুঁজতে নবীকে বিছানার মধ্যে পাই নাই। হত্যা করতে চেয়েছিল সকালে, বিছানার মধ্যে যখন পাইছেন, তার মাথা খারাপ হয়ে গেছে তাদের। খুঁজতে 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 মক্কার গলিতে গলিতে জায়গাতে ঘুরতেছে, চারিদিকে ঘুরতে ঘুরতে সওর পর্বতের গুহা পর্যন্ত চলে গেছে। সওর পর্বতের গুহায় যখন চলে গেছে, গুহার ভিতরে আমার নবী আর সিদ্দিক আকবর বসা। সিদ্দিক আকবর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এখন তো কাছাকাছি চলে আসছে, গুহার ভিতরে ঢুকলে আমি আর আপনাকে ধরে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ, কোন ভিতরে এখন তার আগে যাব। আল্লাহ শুনতেছে আর শাহজিম থেকে আবু বকর সিদ্দিকের কথা। আবু বকর সিদ্দিক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা তো সংখ্যায় বেশি, আমরা তো দুইজন, যে কোনো মুহূর্তে অ্যাটাক করে আমাদেরকে হত্যা করবে, মার্ডার করবে। ইয হুমা ফিল গার সানিয়া ইসনাইন, দুইজনের মধ্যে একজন বলতেছে এটা, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে ধরে ফেলবে। সানিয়া ইসনাইন, এখানে সানিয়া ইসনাইন বলতে কাকে বোঝানো হয়েছে? সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সকলে বলে সুবহানাল্লাহ। কোরআনের আয়াত দিয়ে বুঝাচ্ছে এগুলো। সানিয়া ইসনাইন ইয হুমা ফিল গার, গার মানে পাহাড়ের গুহার গর্তের ভিতরে, গারে সওর পর্বতের গুহার ভিতরে যখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ধরা খেয়ে যাব, অ্যাটাক হয়ে যাব, কাফেরদের হাতে আটক হয়ে যাব, আমাদের সাথে আমরা তো দুইজন, অস্ত্র কিছু নেই। তখন আমার নবী বলতেছেন, আবু বকর, ভয় পেও না, বিচলিত হইও না, আমরা দুইজন নই, আমাদের সাথে একজন আছে। আমাদের সাথে একজন আছে কে? আল্লাহ। সকলে বলে সুবহানাল্লাহ। এটা দুইজনে বন্ধু বন্ধু কথা বলতেছে, বন্ধু বন্ধু কথা বলতেছে। সাথে সাথে আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করেন। এই আয়াতটা যেটা আমি এখন পড়তেছি, এটা এই গুহার ভিতরে নাযিল হয়ে গেছে। আল্লাহ বলতেছে, জিবরাইলকে পাঠায় আমার নবীকে বলো, ইযুমা ফিল সানিয়া ইসনাইন ইযুমা ফিল গারে ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা। কত হলো আমার নবীর জবান দিয়ে বেরিয়েছে, এটা আল্লাহ কোরআন শরীফের আয়াত।
করে নাজিল করেছে, ভয় পেও না, ভয় পেও না, আমাদের সাথে একজন আছে, তিনি হলেন আল্লাহ, আমরা দুইজন নই। এই আয়াতটাও সৈয়দনা সিদ্দিক আকবরের সামনে নাজিল হয়েছে। তারপর বলতেছেন আল্লাহ ওয়াইয়াদাহু বিজুনুদিন লাম তারাউহা ওয়াইয়াদাহু বিজুনুদিন, আমার নবীকে সিদ্দিক আকবরকে গুহার মধ্যে আল্লাহ জুনুদ মানে সৈন্য পাঠিয়েছেন, ফেরেশতাদের সৈন্য, ফেরেশতাদের সৈন্য পাঠিয়ে সাহায্য করেছেন গারে সৌরের মধ্যে। ওয়াইয়াদাহু মানে মদত করেছেন, বেজুনুদিন সৈন্য দিয়ে, লাম তারাউহা তারা দুইজনে দেখে নেই, ফেরেশতাদেরকে দেখে নেই। ওয়াজাআলা কালিমাতাল্লাযীনা কাফারু সুফলা, কাফেরদের কলমা, কাফেরদের বাক্য আল্লাহ বলতেছেন এটা আল্লাহ নিচে ফেলে দিয়েছেন। ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কলমাকে আল্লাহ উপরে তুলে দিয়েছেন। সকলে বলে সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ বলতেছেন, ও নবী আপনি কাফেরদের দিকে এক মুষ্টি বালু নিক্ষেপ করেন, এক মুষ্টি বালু নিক্ষেপ করেন। আমার নবী এক মুষ্টি বালু নিক্ষেপ করলো কাফেরদের দিকে। আল্লাহ বলতেছেন, ও নবী আপনি নিক্ষেপ করেন নি, ওয়াইদ রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, বালু নিক্ষেপ করেছেন আমার নবী কাফেরদের দিকে, অন্ধ হয়ে গেছে তারা। আল্লাহ অর্ডার করেছেন নবী আপনি বালু নিক্ষেপ করেন, মাটি ফারের মধ্যে বালু অভাব আছে না, এক মুষ্টি নিক্ষেপ করেন। যখন তাদের দিকে নিক্ষেপ করেছে তারা অন্ধ হয়ে গেছে। আল্লাহ বলতেছেন ওয়াইদ রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, ও আমার নবী আমার হাবিব আপনি বালু নিক্ষেপ করেছেন, আপনি করেন নাই। আপনি যখন নিক্ষেপ করেছেন আপনার হাত আমার হাতের উপরে ছিল। ওয়াইদ রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, আপনি নিক্ষেপ করেছেন আপনার হাতে নিক্ষেপ করেন নাই, আমি আল্লাহর কুদরতের হাত আপনার হাতের সাথে ছিল, আমি আল্লাহ নিক্ষেপ করেছি। সকলে বলে সুবহান। অন্য নবীর শানে আল্লাহ এভাবে বলে নাই। হযরত দাউদ আলাইহিস সালাম ওয়াকাতালা দাউদ জালুতা, দাউদ আলাইহিস সালাম জালুতকে কতল করেছে, কাফেরকে। আল্লাহ বলে যে আমি কতল করেছি এটা বলেনি। ওয়াকাতালা দাউদ জালুতা বলেছেন, দাউদ আলাইহিস সালাম জালুতকে কতল করেছে এটা বলেছে। আমি আপনার সাথে ছিলাম এটা বলেনি। কিন্তু আমার নবীর শান যখন আসছে ওয়াইদ রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, নবী আপনি যখন বালি নিক্ষেপ করেছেন আমি আপনার সাথে ছিলাম, আমি নিক্ষেপ। দাউদ আলাইহিস সালাম জালুতকে পাথর মেরে মেরেছিল, কাফের জালুতকে। আল্লাহ তো বলেন নাই আপনি পাথর নিক্ষেপ করেছেন যে আমি আপনার সাথে নিক্ষেপ করেছি এটা বলেন নাই। কিন্তু নবী বালি নিক্ষেপ যখন করেছে তখন আমার বলতেছে আপনি যখন বালি নিক্ষেপ করেছেন তখন আপনার সাথে আমি আল্লাহ ছিলাম, আপনি করেন নাই সেটা আমি আল্লাহ করেছি। নবী শান দেখছেন। যা হোক, আবার আল্লাহ অন্য আয়াতে বলতেছেন ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আমার নবী যখন বায়াত করাচ্ছেন হুদাইবিয়ার দিন, আমার নবীর হাতের উপরে সব সাহাবায়ে কেরামের হাত বায়াত করার জন্য। যখন সব সাহাবায়ে কেরামের হাত দিছে আল্লাহ বলতেছেন এই হাতের উপরে আমি হাত দিয়েছি। সকলে বলে সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, নবী আপনি যাদেরকে বায়াত করতেছেন ইন্নামা ইউবাইয়ুনাকা, নবী আপনি বায়াত করাচ্ছেন ইন্নামা ইউবাইয়ুনাকা ইউবাইয়ুনাল্লাহ, আমি আল্লাহর হাতে তারা বায়াত করছেন। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে, আমার নবীর হাতের উপরে, সাহাবায়ে কেরামদের হাতের উপরে আল্লাহর কুদরতের হাত ছিল। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গুহার ভিতরে আল্লাহ নবীর সহচর ছিল, সহচর গারে সোরের সাথে ছিলেন, আমার নবীর সাথে জীবনভর নবীর সাথে ছিলেন সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। সেজন্য আল্লাহ নবী বলতেছেন আমি
বদলা দুনিয়াতে কিছু না কিছু দিয়েছি আমি, উপকারের বদলা, প্রত্যেকের উপকারের বদলা কিছু না কিছু আমি জমিনের মধ্যে দিয়েছি আমি নবী। কিন্তু আবু বকর সিদ্দিকের বদলা আমি জমিনের মধ্যে দিতে পারি নাই। সৈয়দনা সিদ্দিক আকবরের ত্যাগের বদলা, কষ্টের বদলা, শ্রমের বদলা, মেহনতের বদলা, ভালোবাসার বদলা আমি দুনিয়ার মধ্যে দিতে পারি নাই। কিয়ামতের ময়দানে ছাড়া দুনিয়াতে কোনো কিছু দিয়ে আমি সিদ্দিক আকবরের বদলা দিতে পারবো না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা নাফানি মালুন কাতুন ইল্লা নাফানি মাল আবি বকর। এটা হাদিস শরীফ। আবু বকর সিদ্দিকের মাল সম্পদ যেভাবে আমার উপকার দিয়েছে, সিদ্দিক আকবরের সম্পদ দিয়ে আমি যে উপকৃত হয়েছিলাম, এইরকম মাল কারো সম্পদ দিয়ে উপকৃত হয় নাই। ইল্লা নাফানি মাল আবু বকর। সৈয়দনা সিদ্দিক আকবর যেদিন ইসলাম গ্রহণ করেছেন, ওনার কাছে 40,000 স্বর্ণের টাকা ছিল। কয় হাজার? 40,000 স্বর্ণের টাকা, দিনার ছিল, দিনার। আল্লাহ রসুলের কদমের মধ্যে সব টাকা দিয়েছে সিদ্দিক আকবর, 1 টাকাও ঘরে রাখেন। সব টাকা আমার নবীর কদমের মধ্যে এনে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কদমে দিয়ে দিয়েছি, আপনি যেখানে যেখানে খুশি সেখানে এখানে ব্যয় করেন, ইসলামের খেদমতে আপনি যেখানে যেখানে খুশি সেখানে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার মালিকে মুসলমান হওয়ার কারণে বুকের উপর হাতত দিয়ে মারতেছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকা দিয়ে হযরত বেলাল হাবশীকে মুক্ত করে আজাদ করেছিলেন সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের পরায় প্রথম পানি ডালে ইসলাম নামক বটবৃক্ষ, এর পরায় যদি সর্বপ্রথম পানি যিনি ডালে, সর্বপ্রথম যার হাত দিয়ে পানি ঢেলেছে সেটা হচ্ছে সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। সেজন্য আমার নবী বলতেছেন, আমি প্রত্যেকের উজরত বদলা কিছু না কিছু জমিনের মধ্যে দিয়েছি আমি। আমার সিদ্দিকের কোনো উজরত আমি জমিনে দিতে পারি নাই, একমাত্র কিয়ামতের ময়দানে আমার সিদ্দিকের আমলের বদলা, উজরতের বদলা দেব। আমার নবী যখন মেরাজের রাত্রে খোদার আরশে আজিমে যখন উঠলেন, হাদিসের মধ্যে আছে, এটা কেউ কিলাকাল করতে পারবে না। আল-বাদায়া ওয়ান নাহায়ার মধ্যে আছে, সিরাতে হালাবিয়ার মধ্যে আছে, আল মাওয়াহিবুল দুনিয়া শরহে জুরকানির মধ্যে আছে। 3টা কিতাবের নাম বললাম। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যখন খোদার আরশে, আমার নবী যখন খোদার আরশে যখন চলে গেলেন, আওয়াজ একটা শুনতে পেলেন খোদার আরশের মধ্যে, ইয়া মুহাম্মদ, হে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি অপেক্ষা করুন। ইন্না রাব্বাকা ইয়াকরাউকা সালাত, আপনার রব সালাত করতেছেন। সালাত মানে আমি একদিন জুমায় বলেছিলাম রবিউল আউয়ালের সময়, আল্লাহ রাব্বুল আলামিন সব সময় নবীর উপরে সালাত করেন বলেছিলেন। হ্যাঁ, ইন্না রাব্বাকা ইয়াকরাউকা সালাত, আওয়াজটা চেনা চেনা লাগছে আমার নবীর কাছে, কণ্ঠটা আরশে আজিমের মধ্যে পরিচিত কণ্ঠস্বর। আল্লাহর সাথে যখন কথোপকথন করতেছেন, তখন আমার নবী বলতেছেন, ইয়া বারিলাই, এখানে আপনি আমি ছাড়া কেউ নেই, কোনো ফেরেশতা নাই। জিবরাইল তো সিদরাতুল মুনতাহা এর উপরে আসতে পারে নাই। আমার নবী যেখানে গিয়েছেন সেখানে ফেরেশতাও যাইতে পারে না, জিবরাইলে যাওয়ার ক্ষমতা নেই। এখানে আমি একটা কণ্ঠস্বর শুনেছি, ইয়া বারিলাহি, সিদ্দিক আকবরের কণ্ঠে বলেছে, কিফিয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইয়াকরাউকা সালাত। এই কণ্ঠটা আমার সিদ্দিক আকবরের কণ্ঠ মনে হয়েছে। আমার সিদ্দিক কি খোদার আরশের মধ্যে আমার আগে চলে আসছে কিনা, সকলে বলে সুবহানাল্লাহ। ও বারিলাহি, আমার সিদ্দিক আকবর কি এখানে আমার আগে চলে আসছে কিনা, কিভাবে সিদ্দিক আকবরের কণ্ঠ শুনলাম এখানে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও আমার হাবিব, আমার দোস্ত, এখানে সিদ্দিক আকবর আসে নাই, এখানে সিদ্দিক আকবর আসতে পারবে না। আমি একটা ফেরেশতাকে বলেছি সিদ্দিক আকবরের কণ্ঠ এআই দিয়ে কণ্ঠ বানাই দেরি, এআই দিয়ে বানাতে না কণ্ঠ, একজন কণ্ঠ একজন ছবি এআই প্রযুক্তি আশা আছে ব্যবহারে ফেরেশতা দিয়ে
ফেরেশতাকে বলতেছে তুমি এই প্রযুক্তি ব্যবহার করো, এই প্রযুক্তি দিয়ে সিদ্দিক আকবরের কণ্ঠে কথা বলো। ফেরেশতা যখন বলছে আমার নবীকে আপনি থামুন, আপনার রব সালাত করতেছে, এই কণ্ঠটা আমি আল্লাহ সিদ্দিক আকবরের কণ্ঠে কথা বলাইছি, এই কারণে আপনি তো সিদ্দিক ছাড়া কখনো জুদা হন নাই, কখনো সিদ্দিক ছাড়া কোনো জায়গায় যান নাই, এক মুহূর্ত সিদ্দিককে ছেড়ে কোথাও যান নাই। আরশে আজিমের মধ্যে আপনি যখন আসছেন সিদ্দিক ছাড়া আপনার ভালো লাগতেছে না, সেই জন্য আমি একজন ফেরেশতাকে বলছি, ও আমার ফেরেশতা, আমার সিদ্দিক আকবরের কণ্ঠ দিয়ে তুমি কথা বলো, আমার নবীর দিলের মধ্যে শান্তি পাবে। সকলে বলে সুবহানাল্লাহ। আরশের মধ্যে কথা বলেছেন। হযরত মূসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গেছে, হাতের মধ্যে লাঠি ছিল মূসা আলাইহিস সালামের সঙ্গী ছিল লাঠি, আসা মূসা, আর আমার নবীর সঙ্গী ছিল সাইয়েদনা সিদ্দিক আকবর। সিদ্দিক আকবর সবসময় লাঠির মতো, আর মূসা আলাইহিস সালামের সাথে ছিল কি লাঠি। এই লাঠিটা নিয়ে মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে গেছে। কোথায়? তুর পাহাড়ে। কোরআন শরীফে বলতেছেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, কোরআন শরীফের আয়াত, ও মূসা তোমার ডান হাতে এটা কি? আল্লাহ বলতেছেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা তোমার ডান হাতে এটা কি? ক্বালা হিয়া আসায়া, কোরআন শরীফের আয়াত, ক্বালা হিয়া আসায়া ইন্নী আওয়াহুশু আলা গানামি ওয়া তাওয়াক্কাউ ইলাইহি, কোরআন শরীফের আয়াত। তোমার ডান হাতে কি মূসা? ক্বালা হিয়া আসায়া, এটা আমার লাঠি, ওয়া ইন্নী ওয়াতাওয়াক্কাউ ইলাইহি ওয়া আহুশু আলা গানামি, এটা দিয়ে আমি সব কাজ করি। ছাগল লালন পালন করি, ছাগলের জন্য গাছ থেকে ফাটা বাড়ি। মূসা আলাইহিস সালাম বলতেছেন এটা আমার সাথে সব সময় থাকে। আরশে আজিমের মধ্যে আমার নবীকে আল্লাহ বলতেছেন মূসা আলাইহিস সালামের সাথে যেভাবে লাঠি নিয়ে তুর পাহাড়ে এসেছিল, আমি আপনার সাথে তো সিদ্দিক আকবরকে আনতে পারি নাই, কিন্তু আপনাকে সিদ্দিক আকবরের কণ্ঠ দিয়ে ফেরেশতাকে এখানে কথা বলাই। আমার নবীকে আমাদের মতো বলতে বলেছেন যে আমার নবী, কোরআন শরীফের আয়াত, সূরা কাহফের শেষের আয়াত, কুল আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, নবী আপনি বলে দিন আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, নবী আপনি বলে দিন আপনি আনা বাশারুম, আমি মানুষ, মিসলুকুম তোমাদের মতো, ইউহা ইলাইয়া আমার কাছে ওহী নাযিল হয়। এটা আবু জাহেল আবু লাহাবের কথার উত্তরে। আবু জাহেল আবু লাহাব বলতেছে আপনি তো আমাদের মতো। ওয়ায়ামশি ফিল আসওয়াক, বাজারে গিয়ে বাজার করেন, বিয়ে শাদী করেছেন, সংসার করেছেন, আপনি তো আমাদের মতো। আল্লাহ বলতেছেন ঠিক আছে তাদেরকে বলেন আপনি তাদের মতো। তারা যেটা মনে করে তাদেরকে বলেন সেটা। তারা মনে করে যে আপনি তাদের মতো, তা আপনি বলেন তাদের মতো। তাদের বুঝ তাদেরকে দেন। কেন এটা যদি না বলেন, তারা মনে করে যে নবী রাসূলগণ হবে ফেরেশতাদের মতো, ওরা বিয়ে শাদী করবে না, বাজারে যাবে না, এটা করবে না, ওটা করবে না। তারা যেটা ধারণা করে এটা তাদেরকে আপনি বলে দিন। নইলে তারা আপনাকে অনেক সময় ঈসা আলাইহিস সালামের উম্মতের খোদার পুত্র বানাই দিছে। ঈসা আলাইহিস সালামের উম্মতকে, ঈসা আলাইহিস সালামের উম্মতেরা, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে খোদার পুত্র বলে না, দি সন অফ গড। উযার আলাইহিস সালামকে তাদের উম্মতেরা খোদার পুত্র বলে। খ্রিস্টানরা মরিয়ম আলাইহিস সালামকে খোদার বিবি বলে না? নাউজুবিল্লাহ বলেন না। এটা না বলার জন্য আল্লাহ বলতেছেন আপনাকে হয়তো খোদার পুত্র বানাই দেবে, খোদার সন্তান বানাই দেবে। এটা না বলার জন্য তারা যেটা ধারণা করে আপনাকে সাধারণ মানুষ মনে করতেছে আপনি তাদেরকে বলুন আপনি তাদের মতো। এটা কাফেরদের মজলিসে বলেছেন। আবু জাহেল আবু লাহাবের মজলিসে যখন সাহাবায়ে কেরামদের মজলিসে আমার নবী বসতেন, সাহাবায়ে কেরাম তো আমার নবীকে চিনে, নবীর কাইফিয়ত জানে, আমার নবীর হাকিকত জানে কারা? সাহাবায়ে কেরামরা। তখন সাহাবায়ে কেরামের মজলিসে বলেছেন আইয়ুকুম মিসলি ইউতআমুনি রাব্বি ওয়া ইয়াসকিনি, তোমরা আমার মতো কে আসো, আমার রব আমাকে খাওয়াই, আমার রব আমাকে পানি পান করাই। সকলে বলে সুবহানাল্লাহ। তাহলে কাফেরের মজলিসে বলছেন তোমাদের মতো, এটা ওদের চিন্তাধারা। কাদের চিন্তাধারা? কাফেরদের চিন্তাধারা আমার নবী তাদের মতো, তো তাদেরকে বলছেন আমি তোমাদের মতো। সাহাবায়ে কেরামদের চিন্তাধারা নবী আমার মতো নয়। তখন আমার নবী বলতেছেন
বলতেছেন আইয়ুকুম মিসলি ইউতামুনি রব্বি ওয়া ইয়াসকিনি, আমার রব আমাকে খাওয়ায়, আমার রব আমাকে পান করায়। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী 40 দিন লাগাতার না খেয়ে রোজা রাখছে, 40 দিন লাগাতার রাত দিন এক ফোঁটা পানিও খায়নি আমার নবী। এটাকে বলা হয় সওমে বেসাল। এটাকে বলা হয় কি? সওমে বেসাল, মানে 40 দিন। সওমে বেসাল মানে 40 দিন রোজা রাখা, রাতেও না খাওয়া, দিনেও না খাওয়া, 40 দিন পরে ইফতার করছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আমার নবীর মতো রোজা রাখা যখন শুরু করছে, 5-6 দিন যাওয়ার পর বিছানা থেকে উঠতে পারতেছেন না। তো আমার নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে ডাকছে, তোমাদের ব্যাপার কি? তোমরা এই অবস্থা কেন? বিছানাতে লেগে গেছে কেন? পেট ফিট লেগে গেছে কেন? উঠতে পারতেছে না কেন? বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে রোজা রাখছেন না খেয়ে, আমরাও রাখছি। তো বলতেছেন, আইয়ুকুম মিসলি, আমাদের মতো, আমার মতো তোমরা কে আসো? ইউতামুনি রব্বি ওয়া ইয়াসকিনি, আমাকে তো আমার আল্লাহ ভিতরে ভিতরে খাওয়ায়, ওয়া ইয়াসকিনি, ভিতরে ভিতরে পান করায়। আমি যে খানা খাই, প্রেমের খানা খাই, আল্লাহর প্রেমের খানা। আমার দিলের মধ্যে প্রেমের শরাব আসে, আল্লাহর ইশকে ইলাহি, আল্লাহর প্রেমের শরাবে আমি হাবুডুবু খাই। এটা আমার খানা, এটাকেই আমি গোটা বছরকে বছর না খেয়ে রোজা রাখতে পারবো। সকলে বলে সুবহানাল্লাহ। নুরুল আনোয়ার মধ্যে আনতেছেন, যিকিরুকালিল মুস্তাকে খায়রু শারাবিন ওয়া কুল্লু শারাবিন দুনাহু কাসরাবি। আলিমত ফরাইদ, যিকিরুকালিল মুস্তাকে খায়রু শারাবিন ওয়া কুল্লু শারাবিন দুনাহু কাসরাবি। যিকিরুকা, আল্লাহ তোমার জিকির, লিল মুস্তাকে, আশিকোं के लिए, মুস্তাক মানে আশিক। যিকিরুকালিল মুস্তাকে খায়রু শারাবিন ওয়া কুল্লু শারাবিন দুনাহু কাসরাবি। আশিকর শরাব বলে আল্লাহ জিকির। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। যিকিরুকালিল মুস্তাকে খায়রু শারাবিন ওয়া কুল্লু শারাবিন দুনাহু কাসরাবি। আল্লাহর প্রেমের শরাবের মতো কোনো শরাব নাই, আল্লাহর জিকিরের মতো বড় পানিও নাই, আল্লাহর জিকিরের মতো কোনো খানা নাই, আল্লাহর জিকিরের প্রেমের জিকিরের মতো কোনো শরাব জমি। খোদার প্রেমের শরাব পিয়ে বেহুশ হয়ে রই পড়ে, খোদার প্রেমের শরাব পিয়ে বেহুশ হয়ে রই পড়ে। ছেড়ে মসজিদি আমার মুর্শিদ এলো এই পথ ধরে, আয় খোদার প্রেমের শরাব পিয়ে। সকলে বলে সুবহানাল্লাহ। প্রেম হলো তুমি জিনিস নাও, এই ভিতরে ভিতরে আল্লাহকে স্মরণ করা, এটা হলো প্রেম। আমার নবী সাথে সিদ্দিক আকবরের কথা দিয়ে কথা বলাইছে আরশে আজিমের মধ্যে, এটা হচ্ছে আল্লাহ নবী। সিদ্দিক আকবরের আমল দিয়ে এত কাছে যায়নি আল্লাহ নবী, আল্লাহর এত মুকররব হয়নি। প্রেম দিয়ে হয়ে গেছে। প্রেম কি দিয়ে? প্রেম, মোহব্বত, ইশক। আমার নবীর প্রেমের দিওয়ানা উথালা জান কুরবান করেছেন নবীর প্রেমে, নবীর কথা উৎসর্গ করেছেন। সেই জন্য আল্লাহ ওনাকে নবুয়তের মর্যাদা দেয় নাই, কিন্তু নবীর ঘরের স্থান দিয়েছেন। সকলে বলে সুবহানাল্লাহ। কারণ নবী তো আর আসবেন না, আর আসবেন নবী, আমার নবীর ঘরের কোন নবী? নবী আসলে আবু বকর সিদ্দিক নবী হইতো, নবী হওয়ার সব যোগ্যতা ছিল। নবী আসলে হযরত ওমর নবী হইতো জমিনের মধ্যে, নবী হওয়ার সব গুণাবলী ছিল। খিয়ারুকুম ফিল জাহিলিয়্যাহ ওয়া খিয়ারুকুম ফিল ইসলাম। জাহেলি যুগের মধ্যে কোন খারাপ কাজের মধ্যে জড়িত হয়নি সিদ্দিক আকবর। সবাই মদ খাইতো, জাহেলি যুগের মধ্যে মদ খাইতো, শরাব খাইতো ঘরে ঘরে। সিদ্দিক আকবর জীবনে কোনোদিন এক ফোঁটা মদ মুখে দেয় নাই। সিদ্দিক আকবর বলতেছেন, এই সুযোগের দিনেও আমি, আমার একটা আলাদা ভিতরে বৈশিষ্ট্য ছিল, আমার একটা মর্যাদা ছিল, আমার হ্যারেস, আমার স্বভাব, এটা আল্লাহ আমাকে এমন ভাবে বানাইছে। আমার নবী বলতেছে সিদ্দিককে এমন ভাবে বানাইছে, খিয়ারুকুম ফিল জাহিলিয়্যাহ খিয়ারুকুম ফিল ইসলাম। জাহেলি যুগেও ভালো, ইসলাম আনার পরে তো আলো বেশি ভালো। সকলে বলে সুবহানাল্লাহ।